হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদেরকে জানিয়েছিলাম যে ওবিসি এর সাথে এনসিএল না থাকলে তোমরা চাকরি ক্ষেত্রে ওবিসি এর যে সুবিধাটা পাও সেটা পাবে না। এর আগের ভিডিওতে আমি তোমাদের অফিসিয়াল নোটিশের মাধ্যমে এটা তোমাদের দেখিয়েছিলাম। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও কিভাবে এনসিএল এর জন্য অ্যাপ্লাই করবে, এবং তোমরা অবশ্যই এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবারে তোমরা দেখো, এটা হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে তোমরা প্রথমে ঢুকবে, দেখো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এখানে তোমরা এই যে থ্রি ডট দেখতে পাচ্ছ, এই থ্রি ডটে কিন্তু ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম পেজটা চলে আসবে। তো এই পেজে তোমরা এই যে ওবিসি দেখতে পাচ্ছ, তো ওবিসির সাইডে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই পেজটা চলে আসবে। তো এখানে প্রথমেই দেখো অ্যাপ্লাই ফর ফ্রেশার্স ওবিসি বা স্টেট ওবিসি এনসিএল। তো এখানে তোমরা এনসিএল এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা এই অপশনটাই ক্লিক করবে। এই অপশনটাই ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এই পেজটা চলে আসবে। তো এখানে প্রথমে তোমরা দেখে নেবে তোমাদের যে সার্টিফিকেটটা রয়েছে ওবিসি সেটা ভেরিফাইড কিনা। তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাকে এখানে সার্টিফিকেট নম্বরটা দিতে হবে এবং এখানে ডেট অফ ইস্যু, তোমার ইস্যু ডেটটা দিতে হবে। তারপরে ভেরিফাই অপশনটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু একটা পেজ আসবে, সেখানে কিন্তু তুমি দেখতে পাবে তোমার সার্টিফিকেটটা ভেরিফাইড কিনা। এরপর দেখো তোমরা কিভাবে এনসিএল এর জন্য অ্যাপ্লাই করবে। তো এই পেজটা নিচে দিয়ে দেখো তোমাদের এই দেখো অ্যাপ্লিকেশন 2। তো এখানেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট দেবে, ঠিক আছে। এখানে তোমাদের সাব ডিভিশন যেটা রয়েছে সেটা সিলেক্ট করবে। এখানে তুমি তোমার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে সেটা কিন্তু এখানে তোমরা সিলেক্ট করবে। এরপরে দেখো তুমি যে কাস্ট বা ট্রাইব বা কমিউনিটি থেকে বিলংস করো সেটা কিন্তু এখানে তুমি সিলেক্ট করবে। এরপরে দেখো তুমি এখানে তোমার নামটা লিখবে এবং তোমার বাবার নাম এখানে লিখবে। তোমার যে মোবাইল নম্বরটা রয়েছে সেটা তোমরা এখানে দেবে এবং তোমার ইমেলটা এখানে তোমরা দিবে। এরপরে তোমার যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো এখানে দেবে। দেখো তোমার এপিক নম্বর যেটা রয়েছে, মানে তোমার ভোটার কার্ডের যে নম্বরটা রয়েছে সেটা এখানে তোমরা দিবে এবং তোমার আধার কার্ডের নম্বরটা এখানে তোমরা লিখবে। এবং দেখো এখানে রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ তুমি যে ক্যাটাগরি সেটা তুমি এখানে সিলেক্ট করবে। এরপরে নিচের দিকে গেলে দেখতে পাবে এখানে তোমার ডেট অফ বার্থ দিতে হবে। এখানে তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা তোমরা দিবে। তো এখানে তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে, এখানে তোমার পুলিশ স্টেশনটা সিলেক্ট করবে, তোমার যে ভিলেজ বা টাউন রয়েছে সেটা এখানে তোমরা লিখবে এবং তোমার যে পোস্ট অফিস রয়েছে সেই নামটা এখানে তোমরা টাইপ করবে এবং তোমাদের পিনকোড যেটা রয়েছে, অর্থাৎ তোমার যে ভিলেজ বা টাউনে তুমি থাকো তার যে পিনকোড সেটা এখানে কিন্তু তুমি লিখবে। এরপর দেখো আমাদের ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান এবং তোমার যে রিলিজিয়ন রয়েছে সেটা এখানে সিলেক্ট করবে এবং তোমার যে জেন্ডার রয়েছে সেটা এখানে তোমরা সিলেক্ট করবে। এরপর নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে তোমাদের যে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটা এখানে তোমরা আপলোড করবে এবং তোমার যে ফটোগ্রাফি রয়েছে, অর্থাৎ তোমার যে ফটো রয়েছে সেটা কিন্তু এখানে তোমরা আপলোড করবে। তো এগুলো তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। এরপরে দেখো এখানে তোমার প্যারেন্ট সার্ভিস ডিটেলস। তো তোমার বাবা যদি চাকরি করেন তাহলে তার যে সার্ভিস ডিটেলস সেটা এখানে তোমাকে সিলেক্ট করতে হবে এবং তোমার মা যদি চাকরি করেন তাহলে তার যে ডিটেলস সেটা এখানে সিলেক্ট করবে। এরপর দেখো তোমাদের যদি এগ্রিকালচারাল ল্যান্ড থাকে তাহলে সেটার ডিটেলস কিন্তু তোমরা এখানে দেবে। এরপর দেখো তোমাদের প্যারেন্টসের যে ইনকামটা রয়েছে, অর্থাৎ তোমার বাবা যদি চাকরি করেন বা মা যদি চাকরি করেন তাহলে যে ইনকাম, যে ইয়ারলি ইনকাম, সেই ইনকামটা কিরকম বা স্যালারি কিরকম সেগুলো কিন্তু এখানে দেবে। তো প্রথমে দেখো বাবার যে ইনকামটা সেটা তোমাকে দিতে হবে ডিটেলসটা। তারপরে দেখো তোমার মা যদি ইনকাম করে থাকেন বা সার্ভিস করে থাকেন তবে তার অ্যানুয়ালি ইনকাম কত বা স্যালারি কত সেটা তোমরা এখানে কিন্তু দিবে এবং তার ডিটেলসটা এখানে তোমরা লিখবে। তো এরপরে তোমরা এখানে ক্যাপচাটা টাইপ করবে, ক্যাপচাটা টাইপ করার পর তোমরা সাবমিট করবে। তো সাবমিট করার আগে তোমরা আরেকবার চেক করে নেবে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে দিলে কিনা। সাবমিট করলেই কিন্তু তোমাদের এনসিএল এর যে ফিল আপ করা সেটা হয়ে যাবে। তো এইভাবে তোমরা ওবিসি এনসিএল এর জন্য তোমরা ফিল আপ করবে। তো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।